কে একটা মজার বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের এটিএন বাংলার চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমান স্যার এবং আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা পপি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে সংবাদ মাধ্যম, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আজকে দুদিন হলো খুবই সরব এই বিষয়টি নিয়ে যে জনাব মাহফুজুর রহমান স্যার এবং চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির মধ্যকার যে নিষেধাগারের যে বিষয়টি। কিন্তু তার আগে আসুন আমরা একটু আলোকপাত করি যে ঘটনার সূত্রপাতটা হয়েছিল আসলে পপিকে মেকআপ করিয়ে দিচ্ছেন মাহফুজ স্যার সেই থেকে, এবং তারই প্রেক্ষিতে মাহফুজ স্যার বিষাদাগার পপিকে গণমাধ্যমের সামনে হারামজাদি শব্দটা উনি উল্লেখ করেছেন। আমি যুগান্তরের খবরের উদ্ধৃতি দিয়ে বলছি। যুগান্তর লিখেছে যে পপিকে হারামজাদি বলা হচ্ছে। তো আমার কথা হচ্ছে এইখানে যে বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন নায়িকাকে প্রকাশ্যে গণমাধ্যমে হারামজাদি বলাটা কতটা যুক্তিযুক্ত, এবং উনি খুব দম্ভের সহিত বলেছেন যে পপিকে তার পা ধরে ক্ষমা চাইতে হবে, এবং সেই খবর তিনি ভিডিও করে গণমাধ্যমে যদি প্রকাশ করতে পারেন তখন তিনি পপিকে ক্ষমা করবেন। তো আমার কথা হচ্ছে যে নারী বিদ্বেষীদের অবস্থা কোন জায়গায় গেলে একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকাকে এভাবে বলতে পারে। এটা শুধু সাধারণ মানুষ যারা আছি, আমরা যারা দর্শক বা আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা, আমরা চলচ্চিত্রের সাথে যারা কাজ করি বা চলচ্চিত্র সাংবাদিকতা করি, তাদেরকে নিতান্তই আসলে মাহফুজ স্যার খুব এই মাহফুজ স্যারের কথায় তারা নিতান্তই আঘাত পেয়েছেন। আমিও এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি কিছুদিনকার আগের ঘটনার উদ্ধৃতি দিয়ে বলছি। ব্যারিস্টার মাইনুল সাহেব যখন মাসুদা ভাট্টিকে নিয়ে এক ধরনের একটা বিরূপ মন্তব্য করেছিলেন এবং তার যথাযথ শাস্তি উনি পেয়ে এখন উনি হয়তো জামিনে আছেন। তো আমার কথা হচ্ছে যে মাহফুজ স্যারের মতো এরকম একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে যদি এইভাবে বিষেধাগার পূর্ণ কুরুচিপূর্ণ মন্তব্য আমরা গণমাধ্যমে পাই, তাহলে এটার আর কোনো এটার ব্যাপারে আর কোনো কিছু বলার থাকে না যে আমরা কোথায় যাচ্ছি। উনি এতগুলো গণমাধ্যমের মালিক, উনি কি সেই দম্ভের সহিতই বলেছেন না অন্য কোনো কারণে বলেছেন, সেটা আমার বোধগম্য নয়। আমার এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হলো যে পপি কে কি এটা আমরা বিচার নাই করি, কিন্তু ওভারঅল পপি একজন নারীর প্রতি মাহফুজ স্যারের ন্যূনতম একটা সম্মানবোধ থাকা উচিত। এবং এই ধরনের মন্তব্য শুধু আমাকেই না, গণমাধ্যম সাংবাদিকতা বা চলচ্চিত্র সংশ্লিষ্ট যত সংবাদকর্মী আছে তাদেরকে সবাইকে আমার মনে হয় ব্যথিত করেছে। আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করছি।